সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়েছেন এই যে ইনি বাড়ির প্রধান মা। ইটানগর 6, হলঙ্গি 30, তেজপুর 165। তেজপুর চলে এসেছি, আর 10 কিলোমিটার যেতে হবে। 2023-এ এই রাস্তাটা এরকম হয়েছিল না। এই রঘুতা থেকে দুটো রাস্তা আছে, একটা গোদালগুড়ি হয়ে চলে যাবে, NH 27-এ গিয়ে মিশবে। এখন প্রীতম ভাই আমাদের চিকেন রান্না করছে, আর ওইদিকে দেখো দাদারা সব সারাটা রাত এই চাংঘরের মধ্যে এই আগুনটার পাশে শুয়ে কাটলাম। রাত্রেবেলায় কিন্তু ঠান্ডা সেরকম লাগছিল না, আর বাইরে প্রচণ্ড হাওয়া, পাশেই নদী, তার ফলে ঠান্ডাটা একটু বেশি এখানে, কিন্তু ঘরের মধ্যে বেশ গরম। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়েছেন এই যে ইনি বাড়ির প্রধান মা। ঘুম থেকে উঠে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছে, ম্যাগি, আর সেটা খেয়ে আজকের জার্নিটা শুরু করব। আগুনের পাশে বসে আগুনটার গরমটা নিই আর ম্যাগিটা খেয়ে শেষ করি। আজ কিন্তু 31শে ডিসেম্বর হয়ে গেল, কালকে 1 তারিখ, কালকের দিনটার ছুটি বাকি আছে। আর এইখানে এসে দাদাদের সঙ্গে দারুণ একটা সময় কাটালাম কালকে রাত্রে। এই জায়গাটার নাম কি বললে? বিলো। এটা হচ্ছে বিলো ভিলেজ। সামনেই, এখান থেকে 70 কিলোমিটার পরে পড়বে ইটানগর। তো চলো রাইডটা শুরু করে ফেলি। নন্দীর চেন লুপ করে রেখেছি, কালকে তো এগুলো কিছু খুলেইনি, শুধু আমাদের স্লিপিং ব্যাগটা নিয়ে ওটাতে দুজনে শুয়েছিলাম। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে। আসছি দাদা, দিদি এলাম, বাই বাই। বসো। শুরু করে দিলাম 8ম দিনের জার্নি আজকে। ন্যাশনাল হাইওয়ে 13-তেই চলছি কিন্তু, আর রাস্তাটা অসাধারণ সুন্দর, দুধারের সিনারি। আলোর পর থেকে এই রাস্তাটা আমরা ধরেছিলাম। আমরা চলে এলাম পোটিং।
একটাই ডিমের অমলেট আর পরোটা খেয়ে শেষ করে ফেলেছি। আর জয়ন্তী পরোটা খাচ্ছে এখনো। তো খাই চা বানিয়ে নিয়েছি। চা খাওয়ার ইচ্ছে ছিল, রাস্তায় সেরকম দোকান পাচ্ছিলাম না, তাই জন্য চাটাও করে নিয়েছি। এক গ্লাস চা করে নিয়েছি যাতে চা নিয়ে কোনো সমস্যা না হয়। খাবারটা খেয়ে নিয়ে বেরোবো। তারাজুলি ভিলেজ। তারাজুলি ভিলেজে সেই সকালে টিফিনটা সেরে ফেললাম পেট ভরে, বলতে পারো লাঞ্চ। পরোটা 1.5খানা করে পরোটা আর ডবল ডিমের অমলেট সাথে চা, পেটটা ভরে এবার সারাদিনের রাইডটা শুরু করে ফেললাম আবার। সামনে আসবে পাপুনালা, ওই পাপুনালা থেকে আমাদের 4 লেন হাইওয়ে পেয়ে যাব আমরা। তো চলো সামনের দিকে যাই। 415 নম্বর ন্যাশনাল হাইওয়ে। ইটানগর 6, হলঙ্গি 30, তেজপুর 165। আর কি বুঝতে পারলাম না। চারশো 15 নম্বর হাইওয়েতে উঠে পড়লাম। আমরা চলে এসেছি। অরুণাচলের ক্যাপিটাল। বেরিয়ে পড়েছি। তেজপুর 155 আর গোপুর হচ্ছে 31 কিলোমিটার। সামনে আমাদের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখো কত সুন্দর হাওয়াতে দুলছে, কি ভালো লাগছে। ইটানগরকে বাই বাই করে বেরিয়ে পড়ছি।
আমরা হলঙ্গি থেকে বেরিয়ে পড়লাম, আর হলঙ্গিটা হচ্ছে আসাম আর অরুণাচলের বর্ডার। আমরা এখন আসামে চলছি কিন্তু। গুয়াহাটি 320, তেজপুর 139। আমরা প্রায় তেজপুর চলে এসেছি, আর 10 কিলোমিটার যেতে হবে। 2023-এ এই রাস্তাটা এরকম হয়েছিল না। ইটানগরের পর থেকে একদম 4 লেন তেজপুর পর্যন্ত। দুশো কিলোমিটার কিন্তু নন্দীকে নিয়ে চলে এলাম সকাল থেকে। 2:30 বেজে গেছে। দেখি আজকে আর কত দূর যেতে পারি। আমরা রৌতা চলে এসেছি। এই রৌতা থেকে দুটো রাস্তা আছে, একটা উদালগুড়ি হয়ে চলে যাবে, NH 27 গিয়ে মিশবে, আর একটা রাস্তা বাঁদিকে টার্ন নিতে হবে, নিয়ে ভাইহাটা হয়ে 27 গিয়ে মিশবে। আর যে রাস্তাটা উদালগুড়ি হয়ে যাবে সেই রাস্তাটা যেরকম সিঙ্গেল লেন, ডাবল লেন না। আর যেটা ভাইহাটা হয়ে মিশবো 27, ওখান থেকে ডাবল লেন শুরু হয়ে যাবে। প্রায় 4:30 বাজতে চললো, 1 মিনিট আর বাকি আছে। এইরকম 9 করে 50-60 খানা পেরোলাম স্পিড ব্রেকার। সেজন্য প্রায় 1:30-2:00 সময় পৌঁছে গেছিলাম তেজপুরে। তারপর এইটুকু রাস্তা আসতে খুব বেশি, তারপর আসতে পারিনি। রাস্তা সময় লেগে গেল কত। 5th গিয়ার উপরে দিতে পারছি না, কারণ রাস্তাটা ছোট, আর তারপর রাস্তাটা হচ্ছে এইরকম। নন্দী বলে সম্ভব এই স্পিড ব্রেকারগুলোতে আরামে পার করে নিচ্ছি। অন্য কিছু হলে তো আমাকে ব্রেক মেরে থেমে গিয়ার চেঞ্জ করে তারপর পার করতে হতো। তার 4 কিলোমিটার। আমরা উদালগুড়ির রাস্তা নিয়ে ফেলেছি। সন্ধে প্রায় হতে চললো, তাড়াতাড়ি উদালগুড়ি পৌঁছে থাকার একটা ব্যবস্থা করতে হবে। আবার কিন্তু চলে এসেছি আমাদের একটা স্থায়ী ঠিকানাতে। আর এটা হচ্ছে সেই উদালগুড়িতে অল বোব স্টুডেন্ট ইউনিয়নের সেই ঘরটা। এইখানেই গত 23-এ যখন আমরা কিবুতু কাহো আনিনি করেছিলাম, তখন এখানেই ছিলাম। এবার আবার সেই জায়গাটাতে এসে থেমে গেলাম। 31 ডিসেম্বর আজ, আর এই 31 ডিসেম্বরে অনেকেই আমরা এখানে আছি একসঙ্গে। ওনারা অনেকেই আছে, পুরাতন যারা ছিল তাদের সঙ্গে তো পরিচয় আছে, নতুন
সবাই আছে। চিকেন আনতে গেছিলাম, ঢুকেছি মোটামুটি 1 ঘন্টা আগে। চিকেন আনতে গেছিলাম, চিকেনটা নিয়ে এলাম, সেটা রান্না হবে। আর এই হচ্ছে সেই ঘর যেখানে আজকে আমরা রান্নাটা। চলো ফ্রেশ হয়ে আগে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। 31 ডিসেম্বরে পিকনিক করবো না এমন হতে পারে না, তাই চিকেন নিয়ে সেই যে পিকনিক করার শুরু করে দিয়েছি। চিকেন বানা রहा है। এখন প্রীতম ভাই আমাদের চিকেন রান্না করছে, আর ওইদিকে দেখো দাদারা সব একে একে আলু পেঁয়াজ সব কেটে রেডি করছে। তাও আবার কাঠের আগুনে রান্নাটা হচ্ছে, কিন্তু আগুনের পাশে বসে বসে আমি আগুন পাচ্ছি। ক্যাম্প ফায়ারের মজাটাও নিচ্ছি, সাথে চিকেনও রান্না চলছে।